আপনারা কি বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করতে চান? হ্যাঁ, বাংলাদেশে এত ভালো ভালো কোচ থাকতে আপনারা কেন বিদেশ থেকে কোচ আনতে যাইতেছেন? হ্যাঁ, আপনারা কি বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করতে চান? আপনারা কি চান না বাংলাদেশের জাতীয় ফুটবল দলটা উন্নতি করুক? হ্যাঁ, আপনারা কেন বিদেশ থেকে কোচ আনতে যাইতেছেন? এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন আমাদের এক সময়ের জনপ্রিয় একজন ফুটবলার, যিনি আবার কোচের দায়িত্ব পালন করেন, আলফাজ আহমেদ। আলফাজ আহমেদকে আপনারা সবাই চিনেন। উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং উনি ওনার মনের আক্ষেপ, মনের কষ্ট উনি প্রকাশ করেছেন, যেখানে উনি বলতেছেন দেশে এত ভালো ভালো কোচ থাকতে দেশি কোচ বাদ দিয়ে বিদেশি কোচ আনলে দেশের ফুটবল একদিন ধ্বংস হয়ে যাবে। তো চিন্তা করে দেখছেন, আমি আলফাজ ভাইকে বলতে চাই, আপনারা বাংলাদেশের ফুটবলারদেরকে কোচিং করে কি এরকম করতেছেন বা চিড়তেছেন যে আসলে বিদেশি কোচ আসলে বাংলাদেশের ফুটবলটা ধ্বংস হয়ে যাবে? এখন এই মুহূর্তে যদি হামজা চৌধুরী, সুমিত সুমরা বাংলাদেশের ফুটবলে না আসতো প্রবাস থেকে, তারা যদি বাংলাদেশের ফুটবলার হয়ে খেলার আগ্রহ প্রকাশ না করতো, তাহলে তো বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনাই থাকতো না। বাংলাদেশে যে ফুটবল খেলে সেটাই মানুষ আসলে ভুলে গেছিল। একমাত্র হামজা চৌধুরী, সুমিত সুম তারা বাংলাদেশের হয়ে বাংলাদেশে আসছে খেলার জন্য, এই জন্য ফুটবলটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন ফুটবলটা নিয়ে মানুষ ভাবতেছে, এমনকি বাহুফেও ফুটবলটা নিয়ে ভাবতেছে। তো একজন বিদেশি কোচ আসলে বাংলাদেশ ফুটবল দল কখনোই ধ্বংস হবে না, ধ্বংস হবে আপনাদের সিন্ডিকেটের কারণে। আমরা যদি কাবরেরার দিকে তাকাই, কাবরেরা যে অনিয়ম দুর্নীতি করে গেছে সেটা শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। কাবরেরাকে হয়তো বা চুক্তিপত্র করা হয়েছিল, আপনি যে টাকা পাবেন তার 25% বা 30% বা 50% আমাদেরকে দিয়ে দেবেন, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে কাবরেরা যা ইচ্ছে তাই করছে। কাবরেরা জামাল ভুঁইয়ার কেরিয়ার পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। জামাল ভুঁইয়া সেটা স্বীকার করছে। এছাড়াও কাবরেরা যা ইচ্ছা তাই করতো। সেটা কিসের কারণে করতো? সেটা সিন্ডিকেটের কারণে করতো, কারণ কাবরেরা সেই সাহসটা পাইছিল সিন্ডিকেট থেকে। তো আমি যেটা মনে করি, একজন বিদেশি কোচ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বর্তমানে, যেখানে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার, ইন্টারন্যাশনাল মানের, সুমিত সুমের মতো একজন ফুটবলার, ফাহমিদুল আছে, আরো নতুন ইয়াং অ্যাডাম আব্বাস আসতেছে, রুনান সুলেমান আছে, আরো অনেক ফুটবলার, প্রবাসী ফুটবলার আসতেছে। তাদেরকে কোচিং করানোর মতো এবিলিটি কি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বা বাংলাদেশের যে ফুটবল কোচগুলো আছে তারা কি সেই যোগ্যতা রাখে? তারা কি ইন্টারন্যাশনাল পর্যায়ে আসলে কোচিং করাইছে কোনো ফুটবলারকে? তারা কিভাবে করবে? তো আলফাজ ভাইকে একটা কথাই বলতে চাই, আপনাদেরকে অসম্মান করতে চাই না। আপনারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক কিছু করছেন, আপনাকে অনেকেই ভালোবাসে, এক সময় আমিও আপনাকে পছন্দ করতাম। তো আসলে ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করতে হয় সেটা করেন। এইসব আজগবি কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশ ফুটবলের জন্য অবশ্যই ভালো একজন কোচ দরকার। হয়তো বা 1-2 দিনের ভিতরে আমরা ভালো একজন কোচ পেয়ে যাব। অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে, হয়তো বাফুফে কয়েকদিনের ভিতরে আমাদেরকে জানিয়ে দেবে। তো দেখা যাক আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য কাকে নিয়োগ দেওয়া হয়। যাকে নিয়োগ দেওয়া হবে আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ভালোই হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমাদের আলফাজ আহমেদ বলল যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আসলে বাংলাদেশে এত ভালো ভালো কোচ থাকতে, বাংলাদেশি কোচ থাকতে কেন বিদেশ থেকে আনা হচ্ছে? বিদেশি কোচ নাকি বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করে দেবে। তোমার কথার সঙ্গে কি আপনারা একমত? আপনারা কি তাই মনে করেন, নাকি আমি যেটা বললাম যে আসলে কোচ কখনোই, বিদেশি কোচ কখনোই খারাপ না, আসলে খারাপ হলো সিন্ডিকেটের কারণে আসলে কোচগুলো খারাপ হয়ে যায়। সিন্ডিকেট মুক্ত যদি আসলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলটাকে করা যায়, তাহলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা আরো এগিয়ে যাবে, আমি যেটা মনে করি। তো আমার কথা আসলে ঠিক নাকি আলফাজ ভাইয়ের কথা ঠিক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।